আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। দেখুন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি আমরা ওপেন করেছি। এখন যখন আমরা ওপেন করেছি, ওপেন করার পর দেখুন আমাদের যে এখানে স্লাইডটা আছে সেই স্লাইডটা আমাদের একটু অন্যরকম চলে আসছে। আপনারা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন ওপেন করেন, ওপেন করার পর দেখবেন আপনাদের সামনে এমন স্লাইড আসবে না, আপনাদের সামনে অন্যরকম স্লাইড চলে আসবে। আপনারা সেখানে কাজ করতে পারবেন, তাই না? আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন ওপেন করেছি, ওপেন করার পর দেখুন আমাদের স্লাইডটা একটু অন্যরকম চলে আসছে। কিন্তু আমরা এখানে কি করতেছি? আমরা এখানে কাজ করতে পারতাছি না। দেখুন আমি মাউস দিয়ে এখানে ক্লিক করতেছি কিন্তু আমরা কাজ করতে পারতাছি না। আমরা এখানে রিবন বারে গিয়ে দেখুন আমরা সবকিছু এখানে করতে পারতাছি, কিন্তু আমরা স্লাইডে আমরা কাজ করব সেই কাজটা আমরা এখানে করতে পারতাছি না। আমাদের একটি সমস্যা হয়েছে। যখন আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করেন, ওপেন করার পর যখন আপনাদের এই সমস্যা হয় তখন আপনারা সহজে সেটা সমাধান করতে পারবেন, সেটা সলভ করতে পারবেন। একটি কথা মনে রাখবেন, যখন আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন এই টপিকগুলো যখন আপনারা না জানেন, যখন আপনার প্রথম অবস্থা যখন না জানেন, তখন আপনারা কাজ করতে পারবেন না। যদি আপনারা এই টপিকগুলো যদি আপনারা জানেন এবং পারেন, তার পরবর্তী আপনারা সেই কাজগুলো আপনারা করতে পারবেন। আমরা যদি প্রথম অবস্থায় যদি আমরা আমাদের এই সমস্যাটা হয়, তাহলে আমরা তার পরবর্তীতে আমরা কি কাজ করবো, তাই না? প্রথম অবস্থা যদি আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যদি আমরা ওপেন করতে পারি, তাহলে আমরা বেশি কাজ না পারি, তার পরবর্তীতে আমরা একটু হলেও আমরা কাজ করতে পারবো, তাই না? যখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, ওপেন করার পরে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা কি কাজ করবেন, তাই না? আপনি তো ওপেনই করতে পারতেছেন না, কিন্তু ভিতরে আপনি যেতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? দেখুন আমরা একটা স্লাইড এখানে নিয়েছি, কিন্তু আমাদের স্লাইডটা ওপেনই হচ্ছে না। দেখুন আমাদের কি সমস্যা একটি হচ্ছে, কিন্তু আমাদের স্লাইডটি ওপেন হচ্ছে না। আমরা সব কাজ আমরা এখানে করতে পারতেছি, দেখুন সব কাজ করতে পারতেছি, কিন্তু আমাদের সেই স্লাইডের কাজগুলো আমরা কি করতে পারছি? আমরা কাজ করতে পারতেছি না। দেখুন আমরা এখানে মাউস রাইট বাটন ক্লিক করেছি, দেখুন এখানে যখন আমরা নিউ স্লাইড নেই, তখন দেখুন আমাদের নিউ স্লাইড চলে আসছে, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। মাউস দিয়ে ক্লিক করতেছি, দেখুন কিন্তু আমাদের আসছে না। আবার মাউস রাইট বাটন ক্লিক করুন, দেখুন নিউ স্লাইড আমাদের চলে আসতেছে, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। মাউস রাইট বাটন ক্লিক করুন, ডিলিট স্লাইড চলে গেছে। মাউস রাইট বাটন ক্লিক করুন, ডিলিট স্লাইড চলে গেছে। দেখুন এখন আমরা আগের মতো করব। একটু নিচে যখন আপনাদের এমন সমস্যা হয়, তখন আপনারা কি করবেন? তখন আপনারা নিচে আসুন। একটু নিচে আসার পর দেখুন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, তাই না? এখানে দেখুন কয়েকটি অপশন দেওয়া আছে। এই অপশনের ভিতরে দেখুন প্রথম যে অপশনটা দেওয়া আছে, প্রথম অপশনটা দেওয়া আছে নরমাল, তারপর দেওয়া আছে এখানে স্লাইড শর্টার, তারপর দেওয়া আছে রিডিং ভিউ, তারপর এখানে দেওয়া আছে স্লাইড শো। তাই এখানে জুম আউট, এখানে জুম ইন, এখানে দেওয়া আছে জুম লেভেল, ক্লিক টু ওপেন দ্য জুম ডায়লগ বক্স, এখানে দেওয়া আছে ফিট স্লাইড টু কারেন্ট উইন্ডো, তাই না? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। দেখুন প্রথম আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে নরমাল। আপনারা কি করবেন? নরমালের উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের আগের মতো চলে আসছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যখন আমরা ওপেন করেন, ওপেন করার পর আপনাদের যেমন আসে, দেখুন আমাদের এখন এইভাবে চলে আসছে। যখন এমন সমস্যা হয় তখন আপনারা সহজে এই কাজটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।